আর ফের আন্দোলনকারীদের কাজে যোগ দেওয়ার আবেদন প্রধান বিচারপতির। সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে নজর সুপ্রিম কোর্টের। বক্তব্য শোনা হচ্ছে না বলে দাবি চিকিৎসকদের, আইনজীবীর। কমিটিও গড়ে দেওয়া হয়েছে বলে আশ্বাস। আরো বিস্তারিত এই বিষয়ে মৈত্রেয়ী জানাতে পারবে। মৈত্রেয়ী, কি আপডেট উঠে আসছে? দেখো, আজকের যখন শুনানি শুরু হয় সেই সময় আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে একাধিক আইনজীবী, অর্থাৎ বিভিন্ন যারা পক্ষ রয়েছেন, বিভিন্ন পক্ষের আইনজীবীরা তারা বলেন যে চিকিৎসকদের বক্তব্য শোনার কোনো জায়গা তৈরি করা হয়নি, সেখানে রেসিডেন্ট ডক্টরসদের যেন প্রতিনিধি থাকে, এই যে ন্যাশনাল টাস্ক ফোর্স, সেই আবেদন তারা করেন। এবং একই সঙ্গে তারা বলেন যে যাতে চিকিৎসকের বিভিন্ন যে অ্যাসোসিয়েশন রয়েছে তাদেরও যাতে প্রতিনিধি থাকেন। যদিও সর্বোচ্চ আদালত এদিন জানিয়ে দিয়েছে যে তাদের প্রতিনিধি থাকা সম্ভব না হলেও ন্যাশনাল টাস্ক ফোর্স অবশ্যই এই চিকিৎসকদের যে বিভিন্ন এমনকি প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন এবং তাদের মতামত তারা নেবেন। এরপরেই সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় যে এই যারা আন্দোলনকারী যারা চিকিৎসকেরা রয়েছেন তারা যেন কাজে ফিরে যান, কারণ তাদের সমস্ত যে জায়গাগুলো রয়েছে, তাদের যে সমস্যার জায়গাগুলো রয়েছে সেগুলো অ্যাড্রেস করা হচ্ছে। এরপরে যারা চিকিৎসকদের যারা আইনজীবীরা ছিলেন তারা উল্লেখ করেন যে তাদের আরো দুটো সমস্যার জায়গা রয়েছে। এক, তাদের বিরুদ্ধে কোনো বেশ কিছু ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তারা নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই দুটি ক্ষেত্রেও যথাযথ নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং তার পরিপ্রেক্ষিতেই চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন।